হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি আমার স্বাস্থ্য বোনের বাসায় বেড়াতে গেছিলাম। তো আসার সময় অনেক ঝড় বৃষ্টি হয়েছে। এই যে মাঝ রাস্তায় প্রায় 1.5-2 ঘন্টা এখানে গাড়ি থামাইয়ে বসে আসছিলাম। বিকালবেলা রওনা হয়েছি আর রাতের 8টা বেজে গেছে বাড়ি আসতে আসতে। সব গাড়ি সিরিয়ালভাবে জাম করে আসলো। ওই যে অনেক লোকগুলা রাস্তার ওই পাশে করতেছে, গাছ সব সরাই দিতেছে। ওই পাশেও জাম, এই পাশেও জাম, দুই সাইড থেকে গাড়ি এসে আবার গাছ ভেঙে পড়ছে, কোনো দিকের গাড়ি যাইতে পারতেছে না। তো অনেক লোকজন নামছে, নামে গাছ সরাই দিতেছে। তো অনেকক্ষণ বসেছিলাম। যেমন ঝড় বৃষ্টি, বড় বড় শিল পড়ছে, গাছপালা ভেঙে গেছে। আমি তো ভয়ে শেষ, শুধু খালি আল্লাহকে ডাকছি বারবার। তো যখন একটু বৃষ্টিটা থামছে তখন লোকজন এইগুলা সরাইবার গেছে, তখন ভাবলাম একটু ভিডিও করে নিই। তো আমি তারপরে একটু ভিডিও করছি। তো দেখেন সবাই, আমি তো ঝড়ের ভিতরে, ঝড় দেখে আমি অনেক ভয় পাই, কারণ ঝড় বৃষ্টির ভিতরে মানুষের গাড়ি ঘোড়া অনেক সমস্যা হয়। গাড়ি একবারে প্রায় মনে হয় যে একদিকে পড়ে যেতেছে, পরে গাড়ি থামাইছে, না থামাইলে মনে হয় একটা দুর্ঘটনা হইতো, এরকম অবস্থা হয়েছে। তাই আল্লাহ ভরসা। ওই যে মাঝে মাঝে জিলকানি দেয়, একবারে ক্যামেরার ভিতরে আসে। তো দেখেন গাইস, মানুষের হায়াত মতের কথা বলা যায় না, আর বিপদ কার বিপদ কখন আছে বলা যায় না। তো দেখেন গাইস, এই যে সরাই দিছে ওই পাশের গাছপালা একটু সরাইছে, গাড়ি এক একটা করে যাচ্ছে। মানুষের সবুর হয় না, এটাকে বলে বাঙালি। কারণ বাঙালির কোনো ধৈর্য নাই। বলবেন বলে আপনিও তো বাঙালি, হ্যাঁ আমিও বাঙালি। এটা যদি কোনো বাহিরের রাষ্ট্র হইতো অথবা সৌদি আরব হইতো, তো মানুষ, তাদের অনেক ধৈর্য সহ্য, আমাদের বাঙালিদের ধৈর্য সহ্য নাই, ধৈর্য সহ্য কম। তো তারা গাছপালা একটুই হয়েছে আর গাড়ি ঘোড়া যাচ্ছে, অনেকে বকাবাজ্য করছে, অনেকে অনেক কথা বলছে। তো এখান দিয়ে মোটর সাইকেল অনেক যাচ্ছে। তো স্মরণের বেলা কেউ না, আমাদের গাড়ির থেকে অনেক, মানে আমরা যে গাড়িতে চলছি সেই গাড়ি থেকেই করছে, অনেক লোকজন নামছে, নামে রাস্তা সরাই দিছে, গাছপালা সরাই দিছে। লোকজন যাইতেছে, না করতেছে যে আর আইসেন না, ভালোভাবে সরাইনি, তবু শুনে নাই। এই যে অনেক অন্ধকার, এই বৃষ্টি যায় আবার একটু হয়ে চলে যায়, মানে আবহাওয়াটা একটু ভালো হয় আবার ফিরে আসে। এই যে রাত হয়ে গেছে। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ঝড় বৃষ্টির ভিডিও দিলাম। তো আমার মতো কেউ বিপদে পড়েন না, এরকম এই ঝড় বৃষ্টির ভিতরে কোনো জায়গায় বাইরে হইেন না। তো আমি বাইরে ছিলাম, তখন ঝড় বৃষ্টি ছিল না, তবুও আসা পড়ছে। এখন ঝড় বৃষ্টির দিন, ভাবছিলাম না এরকম বৃষ্টিতে আমাকে ধরবে। এই যে দেখেন অন্ধকার, কিন্তু ওই যে জিলকানি মারে মাঝে মাঝে মাঝে, ওই যে তো আমি অনেক সূরা কলমা পড়তেছি। তো এরই ভিতরে আমি অনেক রাত হয়ে গেছে বাড়ি আসতে। আপনারা আমার মতো কেউ বিপদে পড়েন না। দেখেন এই যে মাঝে মাঝে জিলকানি দেয় আর হলো কয়, এই যে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা কমেন্টে জানাবেন কেমন হয়েছে।